নমস্কার সবাইকে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো বিকেলে টিউশন পড়িয়ে সন্ধ্যা দিয়ে তারপরে কটা বাজে 7টা থেকে বেরিয়ে ওই তো এখন 8টা মতো বাজতে যায়। এই শাড়িটা বের করে করে খুঁজে খুঁজে পরলাম। আর তোমাদের দাদাভাই জামা টামা বিকেলে আয়রন করে নিয়েছিল, বেরিয়ে পড়েছে। তো চলো, আর সেই যে গিফটটা নিয়েছিলাম তোমাদের দাদাভাই ওইগুলো একটু বাড়িতে একটু প্যাকেট করে নিয়েছে। তারপরে এখন যাব। আর এমনিতে তোমাদের দাদাভাইয়ের স্কুল থেকে স্কুলের কলিগসরা ওনারা আলাদাভাবে গিফট নিয়ে যাবেন। তো পৌঁছে গেছি আমাদের ওই তো বাড়ি থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। আর খুব সুন্দর করে সাজিয়েছে এমনিতে। আর আমরা বরের মুখে শুনেছি যে যে স্যারের মেয়ের বিয়ে, সেই স্যারের নাকি প্রচুর মন ভালো, মন খুলে প্রচুর খরচ করেন। তো ওই দিকে অত দূর থেকে প্রচুর লাইট দিয়েছে। আর পাশের বাড়িগুলো খুব সুন্দর লাইট দিয়ে ভর্তি। ওই যে দেখো লাইটে মুখখানা কেমন কেমন লাগছে। আর একটু ভালো আলো যেখানে, সেখানে গিয়ে এই ছবিটা তুলছিলাম, সেটাও একটু শেয়ার করে নিলাম। এবার চলো তোমাদের ভেতরে যাব আর একটু টুকটাক করে শেয়ার করব। এই তো 5-6 মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে সামনে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লাইটিং করে, খুব সুন্দর, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে বসার জন্য অনেক চেয়ার রয়েছে। তারপরে ওখানে এমনিতে ফটোশ্যুট হচ্ছে বিয়ের কোণে আর ওই দিকটাতে। আর এখানে এদিকটাতে পান স্টল বসেছে, অনেক রকমের মশলা দিয়ে পান স্টলগুলো বসেছে সামনের দিকে। আর বাকি স্টলগুলো অন্য কোথাও রয়েছে। তো চলো তারপরে ভেতরে যাওয়া যাক। স্যারের বাড়িতে প্রথমবার এলাম, একটু শেয়ার করব। আর এখানে ঢুকতেই এখানে সামনে ডাইনিং প্লেস বলো যাই বলো, এখানেও মানে ক্যামেরা আলো টালো রয়েছে সুন্দর করে ফটো টটো তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য। ওনাদের ঘরের রিলেটিভরা সবাই ফটো তুলছে। আর খুব সুন্দর এখানেও কিন্তু ফুল টুল দিয়ে সাজিয়েছে ফটো তোলার জন্য আর কি। আর এখনকার দিনে এমনিতে তো বিয়ে বাড়ি হওয়া মানে ফটোশ্যুট, ভিডিও বানানো, বিয়ের সেটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে আবার এদিকে ভেতরের দিকে একটু চলে এলাম আর এক ঝলক করে জাস্ট ফোনটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবাই বিয়েবাড়িতে সবাই ব্যস্ত। আর উনি একজন বলছে যে আমি নাকি, হ্যাঁ হ্যাঁ বলে, তুমি কি ব্লগ বানাও, মানে আপনি কি ব্লগ বানান? আমি বলছি হ্যাঁ। ভিডিও হয়তো দেখেছে কখনো, দেখেই বুঝতে পারছে। আর পেছনের দিকে এটা রান্নাঘরের খাওয়ার টেবিল রয়েছে। আর স্যারের সঙ্গেও দেখা হয়েছে, স্যারের আর ভিডিওটা নিতে পারিনি, এটা রান্নাঘর। আর তারপরে পেছনের দিকে ওখানে স্পেস রয়েছে, ওখানেও খুব সুন্দর লাইটিং করা রয়েছে, লাইট দিয়ে খুব সুন্দর প্যান্ডেল করা রয়েছে। কিন্তু লাইটগুলো এতটাই মুখে লাগছে, মুখ চোখ কান কিছুই বোঝা যাচ্ছে না, লাইটগুলো এরকমই। আর পকোড়া নিয়ে এসেছে আমার ছেলে, খাচ্ছিল। আর তারপরে লস্যি এনে খাচ্ছিল, আর আমাকেও লস্যি এনে দিয়েছিল। ওই যে স্টলগুলো উপরে রয়েছে অনেকটা উঁচুতে, আমি মানে উঠলেও মানে নামতে পারবো না, ধরে নামাতে হবে, যাই হোক। আর এখানে আর আমার বরের স্কুলের কলিগসরা সমস্ত স্যারেরা রয়েছেন, সবার সঙ্গে দেখা হলো, যে ভালো আছি কি না জিজ্ঞাসা করছেন সবাই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেমন কি ব্যাপার সবাই জানে কম বেশি। তারপরে আমি ওই যে পকোড়াগুলো 1 পিস খেয়েছিলাম, ছেলে এনে দিয়েছিল। আর ছেলেকে ভালো জামা পরার জন্য বলেছিলাম, ফুল হাতা জামা, তো গরমে সে পরতে চাইছিল না, তো এটা পরেই চলে এসছে, একটা টি শার্ট, যাই হোক। আবার পেছনের দিকে, আর একটু পেছনের দিকে, এখানে মানে বিয়ে হবে, বিয়ের বেদি যাকে বলে, এখানে খুব সুন্দর করে আবার পেছনের দিকে স্টলগুলো পেরিয়ে এসে এখানে আবার খুব সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ। মানে এখানে লাইটিং এমন পড়ছে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, মানে প্রচুর খরচ করেছে স্যার। এখানে দাঁড়িয়ে অন্য কাউকে ফোনটা দিয়ে এই ফটোটা তুলছিলাম, যে পুরো লুকটা নিয়ে একটা ফটো তুলতে, ওই জন্য সেই ফটোটাই তুলছিলাম। তারপরে দেখো লাইটিং এমন হচ্ছে, মানে মুখের যে অরিজিনাল কালার বোঝা যাচ্ছে না। তারপরে আবার ঘরের মধ্য দিয়ে সামনের দিকে চলে এলাম, কারণ আমরা যে গিফটটা এনেছি গিফটটাও দেবো। আর যে বিয়ের কোণে তার সঙ্গে তো আগে দেখা করতে হবে, ওই জন্য সেই বাড়ির মধ্য দিয়ে গিয়ে পেছন থেকে একবার ঘুরে এলাম। আর এখানে ফটোশ্যুট, ভিডিও বানানো সবটাই চলছে। আর আমাকেও ডাকছে, আমি এখানে যেহেতু মানে জুতো পরে আছি, আর ওখানে সিঁড়ি করা রয়েছে, তো ধীরে সুস্থে যেতে হবে। তো তারপরে একটু ভিডিও করলাম বিয়ের কোণের সঙ্গে, খুব সুন্দর করে সাজানোও হয়েছে, খুব সুন্দরও লাগছে। একটু ভিডিও করছিলাম, তারপরে একটা যে ফটো তুলবো, তারপরে বাকি হয় না, বাকি গেস্টরাও আসছেন, গিফট দিচ্ছেন, তাদের আবার ফটোশ্যুট হচ্ছে, ফটো তোলা হচ্ছে, আমাদেরও ফটো তুলেছে।
তারপরে আবার একটু সময় সুযোগ করে আমিও আবার একটা ফটো তুলছিলাম। তো এই যে এই ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিয়ের কনের সঙ্গে ফটো তুলছিলাম। তারপরে এখন ওই তো 8টা 10-এর দিকে পৌঁছেছি। আর স্যারের বাড়িতে 700 থেকে 800 লোকজন খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তো খাওয়া দাওয়াতে অনেক ভিড়ও হবে, আর আমি ওই ভাঙা পায়ে আর লাইন ধরে ধরে তো আর খেতে পারবো না। ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি করে খেয়ে নাও। মানে এখন 9টাও বাজেনি, 8টা 45 মতো বাজে। ওই যে অনামিকা অরুণাভ পাত্রপাত্রীর নাম। আর খাওয়া দাওয়ার মেনু খুব দারুণ ছিল। স্যালাড, লেবু, চিংড়ি ফ্রাই ছিল, বাদশাহী পোলাও, মহারানী চিকেন, মুখরোচক চাটনি, পোস্ত, আলু ভাজা, সাদা ভাতের সঙ্গে মুগমোহন, পটল কোপ্তা, পাবদা ছিল, মাটন ছিল, আর চাটনি, তারপরে দই, মিষ্টি, আইসক্রিম আর আমও ছিল। মানে খাওয়ার মেনু দুর্দান্ত ছিল, ভালোই, মানে প্রচুর খরচ করেছেন স্যার। তারপরে এখনও খাওয়া দাওয়া হচ্ছিল না, মানে আমরা বসে পড়েছিলাম, খালিও ছিল তখন 8টা 45, মানে বুঝতেই পারছো। ওই জন্য একটু ভিডিও বানালাম বরের সঙ্গে, কারণ বরের সঙ্গে যে ভিডিও বানাবো, ফটো তুলবো, সেটা কিন্তু মানে বরের সঙ্গে হয় না। কারণ বরের একটু নিজস্বভাবে ফটো তোলা, ভিডিও বানানো তার নিজের ভালো লাগে না। আমার ভালো লাগে, আমি করি, তার ঠিক আছে। ওই জন্য ওই একটা ফটো তুলছিলাম, আমার নিজের একটা ফটো তুলছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ছেলে ওই দিকটাতে বসছিল, ছেলেরও ফটোও তুলে নিয়েছিলাম। তো তারপরে ওই যে খাওয়া দাওয়ার ভিডিও আর কোনো কিছু বানাইনি, ওই পাবদাটার সময় একটু ম্যানেজ করে ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে খাওয়া শেষ হয়েছে, সেই 9টা মতো বাজে। তারপরে ওই যে বরও এসে গেছে, বরকে বরণ করছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। কারণ বিয়ের কনেকে দেখালাম, আর বিয়ের যে পাত্র বর হবে তাকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই জন্য 9টা 10-15 মতো হয়েছে, আর প্রচুর ভিড় ভাড় হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বললো ভাঙা পায়ে আর থাকতে হবে না, তো বাড়ি চলো। তো বাড়ি চলে এসেছি।